বন্ধুরা, এখন যে বড় বড় টাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন, এই টাঙ্কি থেকেই 1 নম্বর রস চলে যায় চিনির জন্য। আবার এখান থেকে সব থেকে নোংরা রসটা দিয়েই তৈরি হয় মদ, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এখন দেখতে পাচ্ছেন আখগুলাকে মাড়াই করা হচ্ছে। এখানে যে আখগুলাকে গাড়ি থেকে ঢালা হচ্ছে আর মেশিনের ভিতর গিয়ে তৈরি হয়ে যাচ্ছে চিনি এবং জৈব সার। আবার এখান থেকে তৈরি হচ্ছে স্পিড। এখন যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এখানে চিনি উৎপাদন করা হয়। আর পাশেই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ডিস্টিলারি ভবন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের মদ তৈরি করা হয়। বন্ধুরা, আমি এখন আছি কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের সামনে। এখানে একই আখ থেকে তৈরি হচ্ছে চিনি, জৈব সার এবং একই আখ থেকে আবার তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মদ। তো বন্ধুরা, কেরু অ্যান্ড কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। বাংলাদেশে অনেকগুলা চিনি কারখানা থাকলেও দেশের একমাত্র ডিস্টিলারি কারখানা হলো কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। কেরু অ্যান্ড কোম্পানি বর্তমান সময়ে একটি স্বতন্ত্র কারখানা হিসেবে পরিচালিত হলেও একটা সময় এই কোম্পানি ছিল অন্য আরেকটা কোম্পানির অধীনে। সেই ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1805 সালের দিকে। 1805 সালে জন ম্যাক্সওয়েল ভারতের কানপুরে একটি চিনি ও মদ কারখানা স্থাপন করেন। সেই কারখানার প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে রবার্ট রাসেলকে নিয়োগ দেওয়া হয়, যার বংশোপাধি ছিল কেরু। এই রবার্ট রাসেল কেরু 1847 সালে জন ম্যাক্সওয়েলের সেই কারখানার একটা মালিকানা তিনি কিনে নেন। পরবর্তীতে তিনি সম্পূর্ণ কারখানাটি নিজের মালিকানায় করে নেন। এরপর 1875 সালে তিনি তার কারখানার নামকরণ করেন কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। পরবর্তীতে 1887 সালে এটি একটি পাবলিক কোম্পানি লিমিটেড হিসেবে আত্মপ্রকাশ পায়। রবার্ট রাসেল কেরু 1893 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় 45 বছর পরে 1938 সালে তার প্রতিষ্ঠিত কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের একটা শাখা হিসেবে তৎকালীন ভারতের নদিয়া জেলা, যা বর্তমানে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায় স্থাপন করা হয়। বন্ধুরা, এতক্ষণ তো জানছিলাম বাংলাদেশে কেরু অ্যান্ড কোম্পানি স্থাপনের ইতিহাস। এখন ভিতরে গিয়ে দেখা যাক আজ থেকে প্রায় 90 বছর আগে স্থাপন করা যন্ত্রপাতিগুলা কিভাবে আজও অবধি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন আছি কেরু অ্যান্ড কোম্পানি ঠিক বাইরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেত থেকে আখগুলোকে এনে মাড়াইয়ের জন্য ঢালা হচ্ছে আর আখগুলা চলে যাচ্ছে ভিতরের দিকে। তো এখন আমি ভিতরের দিকে গিয়ে দেখবো সেই পুরোনো মেকানিজমটা ঠিক কিভাবে এখনো কাজ করে যাচ্ছে। জ্ঞানের আলো জ্বালিয়েছিল, দূর করেছিল ভয়। বিজ্ঞানে দর্শনে তাদের জুড়ি মেলা ভার নয়। নিত্য নতুন আবিষ্কারে বিশ্বকে দেখিয়েছিল তারা পথ। তাদের জ্ঞানেই আলোকিত হয়েছিল শত শত মত। সন্ধ্যের এই কথাকে আজ সচক্ষে দেখতে পাচ্ছি কেরু অ্যান্ড কোম্পানির কারখানায় এসে। একটা বিষয় জানলে আপনিও অবাক হয়ে যাবেন, যে আখ থেকে এখানে তৈরি হচ্ছে চিনি ও উন্নত মানের অ্যালকোহল, এবং সেই আখেরই একটা অংশ থেকে আবার তৈরি হচ্ছে জ্বালানি, যে জ্বালানি দিয়ে চলছে পুরো মিলের সকল যন্ত্রপাতি। ব্রিটিশদের এই অতি নিখুঁত বুদ্ধিমত্তা ও স্থাপনার জন্য তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে তৈরি হচ্ছে জ্বালানি, আর এই জ্বালানি দিয়ে চলছে পুরো মিলের ইলেকট্রিসিটি। আর এই যে লোহার চাকাগুলো দেখতে পাচ্ছেন, স্থানীয়ভাবে এই চাকাগুলোকে 1000 মনের চাকা বলে, অর্থাৎ এক একটা চাকার ওজন 1000 মন প্লাস। এখানে ক্যামেরায় হয়তো চাকাগুলোকে ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এই এক একটা লোহার চাকা একতলা বিল্ডিং এর থেকেও উঁচু। কি অতি নিখুঁত ও সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী ছিল ব্রিটিশরা তাদের বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, তাদের ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে তারা পুরো বিশ্বকে শাসন করেছে। কোনো যুদ্ধের মাধ্যমে তারা শাসন করে নাই। তাদের বুদ্ধিমত্তা দেখলে অবাক হতে হয়। এতক্ষণ ধরে দেখছিলাম কোম্পানির ভিতরের যন্ত্রগুলা। এখন এই কোম্পানির এক প্রতিনিধির কাছ থেকে জেনে নেওয়া যাক ঠিক কিভাবে প্রস্তুত করা হয় তাদের পণ্যগুলা। তবে ব্যক্তিগত সমস্যা থাকায় কোম্পানির এই প্রতিনিধির ফেস দেখানোর অনুমতি মেলেনি। ভাই, আপনি এখানে কি দায়িত্বে আছেন? ভাই, আমার দায়িত্ব হচ্ছে, আপনি এখানে দেখছেন যে আমাদের আখ মাড়াই করা আছে। এখান থেকে আমাদের মনে করেন গাঁটটা এবং রসটাকে আলাদা করে দেওয়া হয়। গাঁটটা একদিকে চলে যায় আর রসটা আপনার নিচে গরম করার জন্য রেখে দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয়।
আচ্ছা ভাই, যে গাদটা বাইরে চলে যাচ্ছে, এই গাদটা কি আর কোনো কাজ আছে নাকি এটাই পর্যন্তই শেষ? জি ভাইয়া, এই গাদেরও কাজ আছে। এই গাদ থেকে জ্বালানি তৈরি করা হয়। এই জ্বালানি দিয়েই আমাদের পুরো মিল চলে। আবার এর একটা অংশ থেকে সার তৈরি করা হয়। আচ্ছা, যে রসটা নিচে পাঠানো হয় ওইটার পরবর্তী প্রসেস কি? নিচে রসটাকে ফুটানো হচ্ছে। এখান থেকে আপনার পাইপের মাধ্যমে রসটিকে ওপরে বড় ট্যাঙ্কির মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওখানে চুন ও সালফার মিশিয়ে 1 নম্বর রসটিকে আলাদা করে দেওয়া হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা যেমনটা শুনছিলেন ওনার কাছ থেকে যে আখ মাড়াই হয়ে রসটা নিচের দিকে চলে আসে গরম হওয়ার জন্য, এখানে দেখতে পাচ্ছেন এগুলা ভিন্ন ভিন্ন পাইপের মাধ্যমে নির্দিষ্ট টাঙ্কিতে এসে পড়ছে। আবার এগুলা বড় পাইপের মাধ্যমে চলে যাচ্ছে উপর থেকে আপনার চুন মেশানো হচ্ছে। আখ তো সরাসরি মাঠ থেকে এনে এখানে দিয়ে দেওয়া হয় যাতে করে কোনো জীবাণু না থাকে। এই জীবাণুকে নিষ্কাশন করার জন্য চুন মেশানো হয়। এরপরে পরবর্তীতে ধাপে ধাপে গুড়কে আলাদা করা হয়। 1 নম্বর গুড়, 2 নম্বর গুড়, এগুলোকে মেডিসিন মেশাতে হয়। যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে গুড়গুলাকে হাউজে রেখে দেওয়া হচ্ছে। এখান থেকে গুড়গুলা দানা বাঁধার পর সরাসরি চলে যায় চিনি তৈরির জন্য। এত সময় ধরে দেখছিলাম কিভাবে চিনি তৈরি করা হয়, এবার পালা চিনির স্বাদ উপভোগ করার। সরাসরি কারখানায় এসে চিনি উৎপাদন দেখে এখান থেকে চিনির স্বাদ উপভোগ করার অনুভূতিটা সত্যিই অসাধারণ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি যেখানে সরাসরি চিনি তৈরি হয়ে এসে রিজার্ভ হচ্ছে। আর এখানে এসে মাত্র তৈরি হয়ে আসা গরম চিনির স্বাদ উপভোগ করা এক অসাধারণ অনুভূতি। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গাদের সর্বশেষ অবস্থা। এই গাদগুলো এখান থেকে চলে যায় তাদের নিজস্ব সার ফ্যাক্টরি আছে, সেই সার ফ্যাক্টরিতে গাদগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জৈব সারের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বের ভিডিও। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।